ॐ मेघाङ्गीं विगताम्बरां शबाशिवरूढां त्रिनेत्रां परां कर्णालम्बी আচ্ছা তারপরে স্বামী স্ত্রী অশান্তি, তারপরে কারোর বিয়ে দেওয়া হয়নি তাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা মারা করে দেন। আচ্ছা হ্যাঁ, বাস্তু দোষ, তারপর চাকরি, কারোর ক্ষতি করা হয় না, এখান থেকে এখানে কাটানো হয়। আচ্ছা হ্যাঁ, কাটানো হয়। হ্যাঁ, দেখতে তো তোমরা দেব দেবতাকে কিরম সত্য আদর পরিষ্কার পরিচ্ছন্ন দেব দেবতা এখানে না? হ্যাঁ, তাহলে ওনারা ক্ষতিটা চান না, ওনারা কারোর ক্ষতি করেনও না। এখানে কেউ ক্ষতি করা থাকলে অনেক সময় কালা জাদু করে অন্য জায়গা থেকে, সেখানে এখানে কাটানো যায়। আচ্ছা, এই মন্দির কখন খোলা থাকে? শনিবার এবং মঙ্গলবার দুদিন, আচ্ছা বেলা 11টা থেকে 3টে, আচ্ছা আবার রাত সন্ধ্যে 7টা থেকে আচ্ছা 10টা 11টা বেজে যায়। আচ্ছা, বলছি আপনার এইখানে যদি কেউ আসতে চায় তাহলে ওনারা কখন আসবেন? সকাল 10টার মধ্যে চলে আসবেন। সকাল 10টার মধ্যে। হ্যাঁ, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে শুধুমাত্র তোমাদের জন্য, কারণ আজকের এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো মঙ্গল গুরু বাবাকে, উনি কি কাজ করেন এবং কখন ওনার মন্দির খোলা থাকে, তোমরা ওনার কাছে কখন যাবে এবং ওনার বাড়িটা কোথায়, ঠিকানা, ফোন নাম্বার সমস্ত কিছু থাকবে। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, স্কিপ বা টেনে টেনে দেখবে না, তাহলে কিন্তু মিস করে যাবে। ভিডিওটির মধ্যেই সমস্ত কিছু কিন্তু দেওয়া থাকবে, তাই দয়া করে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। আচ্ছা, বলছি আপনার কি নাম? মঙ্গল গুরু বাবা। আচ্ছা, মঙ্গল গুরু। আচ্ছা, বলছি আপনার এখানে কি কাজ হয়? সব রকমের মায়েদের আশীর্বাদে সব রকমের কাজ হয়। মায়েদের কাছে যারা ফুল জল, হ্যাঁ, যারা খায় সবাই তো ভালো থাকে। আচ্ছা হ্যাঁ, সবাই সব কিছু মানে যেগুলো রোগ ব্যাধি, আচ্ছা তারপরে স্বামী স্ত্রী অশান্তি, তারপরে কারোর বিয়ে দেওয়া হয়নি তাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা মারা করে দেন। আচ্ছা হ্যাঁ, বাস্তু দোষ, তারপর চাকরি, এসবগুলো কোনো হাওয়া বাতাসে দিয়ে থাকলে সেগুলো কাটিয়ে দেয়। আচ্ছা, বলছি ধরুন কারো মানে ওই যে পান মারা বা যাবতীয় এসব যে কাজগুলো হয়, তো এখানে কি সেগুলো হয়? হ্যাঁ, না, সেগুলো কারোর ক্ষতি করা হয় না, এখান থেকে এখানে কাটানো হয়। আচ্ছা, হ্যাঁ, কাটানো হয়। হ্যাঁ, দেখতে তো তোমরা দেব দেবতাকে কিরম সত্য আদর পরিষ্কার পরিচ্ছন্ন দেব দেবতা এখানে না? হ্যাঁ, তাহলে ওনারা ক্ষতিটা চান না, ওনারা কারোর ক্ষতি করেনও না। এখানে কেউ ক্ষতি করা থাকলে অনেক সময় কালা জাদু করে অন্য জায়গা থেকে, সেখানে এখানে কাটানো যায়। আচ্ছা কাটানো হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে সমস্ত ইয়ে কাটানো। আচ্ছা, বলছি আপনার এই মন্দির কখন খোলা থাকে? শনিবার এবং মঙ্গলবার দুদিন, আচ্ছা বেলা 11টা থেকে 3টে, আচ্ছা আবার রাত সন্ধ্যে 7টা থেকে আচ্ছা 10টা 11টা বেজে যায়। আচ্ছা, বলছি আপনার এইখানে যদি কেউ আসতে চায় তাহলে ওনারা কখন আসবেন? সকাল 10টার মধ্যে চলে আসবেন। সকাল 10টার মধ্যে। হ্যাঁ, সকাল 10টার মধ্যে মন্দিরে উপস্থিত হলেই হবে। আর গুরু বাবা বসেন 10:30 11টা থেকে। 10:30 11টা থেকে। আচ্ছা, বলছি আপনার এখানে এমনি এই মানে এমনি তন্ত্র ছাড়া আর কি কোনো তন্ত্রের কাজ হয়? না, আর কোনো তন্ত্র কাজ হয় না। এখানে ধরো যেটা শিক্ষাগুলো তন্ত্র সেগুলোই কাটান মন্ত্র, ঝাড় মন্ত্র, হ্যাঁ, বাস্তুত, সেগুলো একটা পদ্ধতি আছে। মায়ের আচ্ছা কাজ তো। হ্যাঁ, মানে আর এমনি বলা যাবে না না না, কোন দোষটা কিসে কাটবে, হ্যাঁ, মানুষ দেবতা, আসবে, সমস্যা নিয়ে আপনারা সেটা সমস্যা সমাধান করে দেন। আচ্ছা, বলছি বিয়ে হচ্ছে না, এখানে কি এমনি সেই সুলেমানি তন্ত্রের কাজ হয়? হ্যাঁ, সুলেমানি তন্ত্র হয়? কিরকম হয় একটু যদি বলেন সামান্য কিছু। তাবিজগুলো দোয়া তাবিজগুলো করা হয়। আচ্ছা, দোয়া তাবিজ হয়। হ্যাঁ, দোয়া তাবিজ। আচ্ছা, বলছি এই যে আপনারা যে কাজগুলো করে দেন, তো সেটার কি আছে, নিয়ম কি আছে? নিয়ম সেরকম কিছু নেই। নিয়ম হচ্ছে দুটো জিনিসের, তো মায়েদের যেটা নিয়ম দুটো জিনিস আছে। হ্যাঁ, সেই মাংস পশু বা সেই মাংসটা খাওয়া যাবে না। আচ্ছা, খাওয়া যাবে না। হ্যাঁ, আর তাছাড়া সবই চলবে। আচ্ছা, তাছাড়া সবই। আচ্ছা, বলছি এখানে এমনি কি মানে মায়ের পূজা আরতি হয়? বাৎসরিক পুজো হয়, রেগুলার পুজো হয়। আচ্ছা, রেগুলার পূজা হয়। রেগুলার দুবেলা নিত্য পুজো। আচ্ছা, রেগুলার পূজা। বাৎসরিক পুজো বৈশাখ মাসে 2 তারিখ। আচ্ছা, বৈশাখ মাসে 2 তারিখ। বাৎসরিক পুজো শেষ। 400-500 লোক খায়। 400-500 লোক খাবে। হ্যাঁ, ভক্তরা আসবে, প্রচুর সমাগম হয় এখানে। আচ্ছা, প্রচুর। আচ্ছা, প্যান্ডেল করে হয়।
আচ্ছা, এখানে দেখলে অনেকগুলো ঠাকুরের আছে, মানে দেবী দুর্গা আছে, মা মনসা আছে, এমনকি বাবা লোকনাথও আছে, সমস্ত রকমের আছে না ঠাকুর? আচ্ছা দেখো বাবা, আমি যখন যে দেবতাকে ডাকবো সে আমার উপর ভর করবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এরকম, এটা তো খুব তো আমার সঙ্গে তো অত বড় তো মায়েদের ইয়ে, তো আমি যেখানে আসন নিয়ে বলবো বাবু, হ্যাঁ আমি মাকে স্মরণ করলেই সঙ্গে সঙ্গে মাথায় চলে আসে। আচ্ছা, মানে যখন আপনি মাকে স্মরণ করেন সঙ্গে সঙ্গে মাথা চলে আসে। হ্যাঁ, মাথায় চলে আসে। উনি তখন উনি বলবেন, উনি হ্যাঁ। ভক্ত দেখবেন, হ্যাঁ মারা ভক্ত দেখেন। হুম তখন আমার মাকে ক্ষমতা দেওয়া আছে, এই যে বটির জলে ওনার দেখা হয়। হুম ভক্ত চাপ খুব হয়ে গেলে তখন মারা দেখেন ঘরে। আচ্ছা, তখন মারা যে দেখে। কোনো মা আসতে পারে, আচ্ছা। আসতে পারে, শিব বাবা আসতে পারে, লোকনাথ বাবা আসতে পারে, মনসা মা আসতে পারে, আচ্ছা দুর্গা মা আসতে পারে, কামাখ্যা মা আসতে পারে। আচ্ছা, কামাখ্যা মা আছেন? হ্যাঁ, এই তো কামাখ্যা মা। আচ্ছা, ইনি হচ্ছেন মা কামাখ্যা। কামাখ্যা। তো দেখো, ইনি হচ্ছেন মা কামাখ্যা। বাহ, এইখানে বেশ অনেক রকমের দিচ্ছি আছে ঘর, মানে সবারই কি আছে ঘর? হুম, সব দেবতা- মানে এখানে মা কালী মহাদেবের সবারই জন্য কি আলাদা 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 ঘর? আলাদা ঘট আলাদা আলাদাই দিতে হবে। আচ্ছা, মানে সব সেগুলোও আলাদা আলাদাই দিতে হবে। মানে যেমন ঘর সেমনি সেবা সেবা আলাদা আলাদা হয়। মানে এক জায়গায় যেরকম সেবা দেয় সেটা নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আপনার ফোন নাম্বার কি আছে? আমার ফোন নাম্বার 73 73 640 6440 93 93 541। 541। আচ্ছা, বলছি আপনাকে যদি কেউ ফোন করে তাহলে কখন করে ফোন? রাত 9টা, আমার সঙ্গে ইয়ে করতে গেলে রাত 9টার পর করতে হবে। আচ্ছা, মানে আপনাকে ফোন করতে গেলে রাত্রি 9টার পরে ফোন করতে হবে, মানে সারাদিন ব্যস্ত থাকি, ব্যস্ত করতে গেলে নিজের কাজগুলো আছে তো, কাজ আচ্ছা আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি ওই জন্য ব্যস্ত থাকেন। দেখো বাবু, মন্দির নিয়ে সবসময় বসে থাকলে তো হবে না, আমাকে তো কর্ম করতে হবে। হ্যাঁ, মানে আপনি আলাদা। কাজ করে, তাই হলে মিস্ত্রি আমি, আচ্ছা আচ্ছা তাই হলে মিস্ত্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ওর সাথে এমনি ভক্তদের এগুলো করেন, হ্যাঁ হ্যাঁ, সবই মায়ের আছে। সব মায়ের ইচ্ছা। আচ্ছা, বলছি আপনাদের এই মন্দিরটা প্রায় মানে বছর হবে? 2 বছর হবে। 20 বছর হবে। হ্যাঁ, আচ্ছা, আপনারা কি স্বপ্নে পেয়েছেন নাকি মা নিজে এসছে? মারা নিজের এসে ভক্তিতে ভক্তিতে? এসেছে। সবই তো হ্যাঁ, অন্তরে সব ভক্তি। হ্যাঁ, ওকে দেখো বাবু, একটা শিলাকেও যদি তুমি ধূপ জ্বালিয়ে রেগুলার দাও না, হ্যাঁ। সে যে কোনো দেবতা তোমার কাছে আসবে। হ্যাঁ, ভক্তি। ভক্তি। ভগবান বলে না? হ্যাঁ, কেননা ভগবান তো সর্বত্র বিরাজিত। হ্যাঁ, তাই বলছে ভক্তির ভগবান বলে না, ভক্তিতে মারা এসেছে। ভক্তিতে মারা হ্যাঁ, এসছে। কারণ আমার রূপ আছে, হারাতে আসেনি তো। না, তাই না? অন্তরে শুদ্ধ অন্তরে শুদ্ধ শুদ্ধি আছে, ভক্তি। হ্যাঁ। এবার এবং সৎ, সৎ, বেসৎ দেখান হলে হবে না বাবা। হ্যাঁ সৎ, বেসৎ হলে এই মন্দিরে বসা যাবে না। বেসৎ হলে মন্দির। সৎভাবে মানুষকে দেখা, সৎভাবে মানে উপদেশ দেওয়া। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই কাউরির সঙ্গে থেকে ওই লাইনে প্রচুর চিটিংবাজি হয়ে যাবে। হ্যাঁ কেউ ছকিয়ে থাকে যে যা হ্যাঁ, বলছে, এবারে সেটা দেখুন নয়। না, এবারে অনেক আছে। এবারে মানুষ আপনার কাছে কেন আসবে? আপনি যদি সৎ হন, ভালো কাজ হন, তবেই তো মানুষ আপনার কাছে আসবেন না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনার কাছে আসলে মানে কাজ হবে, হবে অবশ্যই। মানে আপনি যে চেষ্টা করি মাদের আশীর্বাদে হ্যাঁ সব মাঝে হবে। আশীর্বাদে, মানে আপনি যেসব নিয়মগুলো বলবেন সেইগুলো সঠিকভাবে পালন করলে বা সেগুলো ধারণ বিশাল করলে, কিছু নিয়ম নেই। যেমন কিরম কি একটু যদি যেরকম বলেন। হয়তো যে যে জিনিসটা দিলাম, হয়তো সেই জিনিসটাকে নিয়ম করে খেতে হবে। হয়তো ওষুধ আচ্ছা। দেওয়া হলো, মারা ওষুধ দিল, হ্যাঁ সকালে খালি পেটে হয়তো বেটে খেলো। হ্যাঁ এই যে গাছের ওষুধ বা মায়ের পুষ্প, চান জল চান জল। তাতেই সেরে যাবে। ভক্তি যদি থাকে, ও অধিক হয়ে যাবে। হ্যাঁ, ভক্তি যদি আচ্ছা, মায়েদের বলছি থাকে। এমনি দক্ষিণা কত? আমাদের দেখাতে এখানে মায়েদের দক্ষিণে 11 টাকা। আচ্ছা, 11 টাকা। 11 টাকা দিয়ে আপনি কি কি কাজ করেন? মানে 11 টাকা দিয়ে সব দেখানো হয়, মানে কি সমস্যা আছে না সব সমস্যা? সব বলে দেবে। দেখানো তো ওদের উপর নির্ভর করে, ওরা অন্য কাজগুলো না করে ওদের উপর। হ্যাঁ, আর বলতে পারি না 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 যে না। তোমাদের আমি সমস্যাটা, মানুষ আছে, হ্যাঁ। সমস্যাটা বলে দিই, এই সমস্যার জন্য তোমার এই জিনিসটা হচ্ছে, আচ্ছা। তোমার অর্থ করি দাঁড়াচ্ছে না, হ্যাঁ। তোমার বাস্তুদোষ আছে বা ঝগড়া অশান্তি হচ্ছে, কারণটা বলে দিই মা, আচ্ছা। তোমার এই জিনিস প্রবলেম হচ্ছে। 11 দিকে তার সব কিছু একদম ভিত্তিক, বৈজ্ঞানিক ভিত্তিক বলে দেওয়া। আচ্ছা, বলছি হ্যাঁ, এবার ওনারা খুশি করে যা দিল মায়েদের, সেটা ওনাদের ব্যাপার। এমনি হ্যাঁ, আচ্ছা এমনি যদি কোনো কাজ করান তাহলে সেক্ষেত্রে কীরকম হয়? যেমন কাজের ওপর তো হ্যাঁ, যেমন কাজ তেমন। কাজের ওপর দেখো, আমি কাজ করলেও, আমি যদি তোমার বাড়িতে পাইপলাইনে কাজ করি, আমি পয়সা নেব। হ্যাঁ, মারা যদি কাজ করতে, মারা যেরকম বলবে সেরকম নেবে। আমার অবশ্যই। না, এখানে আমার না কিছু বলার নাই। না না, আমি কোনোদিন কারণ বলতে আপনি কষ্ট করে খেটে
করছেন আপনারটা একটা পারিশ্রমিক অবশ্যই দরকার। তাই তো এই যে হচ্ছে পারিশ্রমিক মানে এটাই, আমার পারিশ্রমিক কিছু নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাই কিছু নেই, সব এটাই। আমার পারিশ্রমিক কিছু নেই দাদা। তাহলে তো আমি কিছু করে নিতে পারতাম। হ্যাঁ বাবু দেখো আজ থেকে 20 বছর মারা আছে, হ্যাঁ আমি যদি মানুষকে মাথা বুলিয়ে ঠকিয়ে যদি করে এত টাকা রোজগার করতে পারতাম, হ্যাঁ তাহলে বাবু আমি এইখানে থাকতাম না সরকারি জায়গায়, এটা পৌরসভার জায়গা। আচ্ছা, আমি পৌরসভা। বাড়ি গাড়ি অন্য জায়গায় কিনে থাকতে পারতাম, হ্যাঁ সেটা বটে। থাকে না বলো? হ্যাঁ। চালান জমি জায়গা অনেক কিছু করে কথা মানুষের কাছে ঠকিয়ে, সেটা হবে না। না আর সেটা এই ঠাকুর দেবতাতে কোনোদিনই হবে না, তো বটে এদিন হবে না। কারণ এই যে আমি আসনে বসে তোমার সঙ্গে কথা বলছি বাবু, হ্যাঁ। এই জিনিসটা থাকবে না, সব থাকবে না। সব মারা থাকবে। সব চলে যাবে। সব চলে মা যায়। কাউরে কেনার গোলাম নয়, না তুমি ডাকলে তোমার কাছেও মানে মায়ের সন্তান আমরা সবাই, কিন্তু তুমি ডাকলে ভক্তি, যার উপর যার ভক্তি, হ্যাঁ। যে অন্তর দিয়ে ডাকবে তার কাছেই মারা যাবে, হ্যাঁ নাকি না বলো? হ্যাঁ। তোমার ডাকার সময় নেই, তুমি এই ভিডিও করে ঘুরছো, কি বলো? হ্যাঁ। তোমার কাছে মা যাবে বলো? এবারে ধরো আমি ভিডিও করছি, আমি মাকেও স্মরণ করছি, কর্মও করছি, মাকেও স্মরণ হবে, করছি। তোমার মা সহায় হবে। একদমই তাই, একদমই তাই। অন্তরে ভক্তিটাই হলো মেন। হ্যাঁ বাবু, মা তোমাদের ভালো রাখুক। হ্যাঁ, একদম। আচ্ছা বলছি, যারা আপনার এখানে আসতে চায় তারা কিভাবে আসবে? তারা প্রথমে যদি বাসে আসতে হয়, এই যে পুলিশ লাইন আছে না, হ্যাঁ। পুলিশ লাইনে বাজারের কাছে নামতে হবে। হ্যাঁ, ওখান থেকে 2 মিনিট রাস্তা, শালবাগান আদিবাসী পাড়া। শালবাগান আদিবাসী পাড়া। আর বাসে করে যদি আলিশা বাস স্ট্যান্ডে নামে, হ্যাঁ তাহলে আলিশা বাস স্ট্যান্ডে থেকে 5 মিনিট রাস্তা, ওখানে আচ্ছা। যে কোনো টোটোতে চাপলে বলবে শালবাগান আদিবাসী পাড়ায় যাবো, আচ্ছা। বা মঙ্গল গুরু বাবার বাড়ি যাবো, আচ্ছা তাহলে সঠিক টোটো এসে এখানে নামিয়ে দেবে। আচ্ছা বাবা, বলছি মানে কি বার বন্ধ থাকে? সব দিনই বন্ধ থাকে, শুধু শনিবার মঙ্গলবার খোলা। আচ্ছা আর নিত্য পুজো সব ডেলি হয়। আচ্ছা, মানে ধরুন কোনো ব্যক্তির হয়তো মানে খুবই বিপদ আর কি, মানে এমার্জেন্সি, সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাকে তো দিনে পাবেন, আমি তো কাজে থাকি। আপনি কাজে থাকেন? আবার রাতে এলে তাও দেখে দিই। মানে ভিডিও দেখতে হয়। আপনাকে ফোন করলে সে রাত্রি 9টার মধ্যে করতে হবে, হুম। মানে 9টার পরে? পরে, কারণ আমি কাজে থাকি তো কাজে হ্যাঁ, মানে 9টা থেকে কটার মধ্যে? 12টা না একটা? 9টার পর থেকে। আচ্ছা 9টার পর থেকে। আচ্ছা বাবা, ঠিক আছে। যখন আমার মোবাইল সবসময় খোলা, আচ্ছা 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 এই যেগুলো কলকাতা থেকে ফোন করলে তো একটা সমস্যা। আচ্ছা 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 হ্যাঁ, হুম। এই যে আমরা- আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাবা। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর যদি কিছু জানার থাকে, আমি প্রত্যেকটি ভিডিওতেই বলি, এই ভিডিওতেও আমি তোমাদের বলছি, কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে। বন্ধুরা, টাটা।